দিন ছুটি থাকার পর সকাল থেকে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। জাতীয় সংসদ এবং গণভোট আয়োজন উপলক্ষে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা 3 দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে টানা 3 দিন বন্দরের আমদানি রফতানি সহ সকল ধরনের কার্যক্রম বন্ধ ছিল। সকাল থেকেই বন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। বন্দর এলাকায় ফিরেছে প্রাণচাঞ্চল্য। বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক অসিত কুমার সান্যাল জানিয়েছেন যে সকালেই শ্রমিকেরা বন্দরে প্রবেশ করেছেন। চলছে পণ্য ওঠা নামানোর কাজও। ভোটের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক যাত্রী গমনাগমন হিলি স্থল কাস্টম স্টেশন দিয়েও বন্ধ ছিল, কিন্তু অদ্য শনিবার আজকে থেকে আবার যাত্রী এবং মালামাল আমদানি ভারত থেকে আবার যথারীতি চালু হয়েছে। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে জেনে নিতে চাই। সহকর্মী মুরাদ ইমাম কবির সেখানে আছেন। কবির, আমদানি রফতানির গতি কেমন দেখতে পাচ্ছেন আজকে? কয়েকদিন পর তো আজকে চালু হলো, কেমন দেখতে পাচ্ছেন? আপনি জানেন যে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হিলিস্থল বন্দর 3 দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। এটা ব্যবসায়ীদের পক্ষ থেকে এটি ছুটিটি ঘোষণা করা হয়েছিল। এরপরে 3 দিন ছুটি শেষে আজকে সকাল থেকে হিলিস্থল বন্দরের যে আমদানি রপ্তানি যে কার্যক্রম সেটি স্বাভাবিক রয়েছে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বন্দরের পণ্য ওঠানামার কাজ শুরু হয়েছে। তো আমরা কথা বলেছিলাম হিলিস্থল বন্দরের যে বেসরকারি অপারেটর পানামা হেলিপোর্ট লিংক লিমিটেডের যে সহকারী ব্যবস্থাপক অসিত কুমার সান্যাল, ওনার সাথে কথা বলেছিলাম। কথা বলার পর উনি যেটি জানিয়েছে যে সকাল থেকেই বন্দরের যে শ্রমিকরা রয়েছে তারা বন্দরে প্রবেশ করতে শুরু করেছে এবং অন্যান্য দিনের মতো যে ভারত থেকে যে আমদানিকৃত পণ্যবাহী যে ট্রাকগুলো থাকে সেগুলো বন্দরে আসতে শুরু করেছে এবং 3 দিন ছুটি শেষে যখন বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার পরে আমরা কিন্তু এখানে বন্দর সংশ্লিষ্ট যে সকল শ্রমিক কর্মচারী রয়েছে তাদের মধ্যে আমরা একটি প্রাণচাঞ্চল্য দেখতে পেয়েছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশীয় যে ট্রাকগুলো রয়েছে তারা হিলি বন্দরে আসতে শুরু করেছে। ইতিমধ্যে অনেক ট্রাকে এখন পণ্য লোড আনলোড শুরু হয়েছে। এই পণ্যগুলো দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হবে। সে কারণে আরও যে ট্রাকগুলো রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই ট্রাকগুলো কিন্তু বন্দরে আসছে। সব মিলে বলা যায় হিলিস্থল বন্দরের যে আমদানি রপ্তানি যে গতি অন্যান্য দিনের মতো চলছে। এছাড়াও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে গতকাল থেকে কিন্তু হিলিস্থল বন্দরের ভারত সরকার গম রপ্তানির ব্যাপারে একটি সিদ্ধান্ত নিয়েছে। আমরা আমদানিকারকের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, আমদানিকারক আমাকে জানিয়েছে যে প্রায় 3 বছর ধরে হিলিস্থল বন্দর দিয়ে গমের আমদানি বন্ধ ছিল। সে কারণে ভারতের যে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা তাদের আমদানিকারকদের জানিয়েছে যে ভারত সরকার এই রপ্তানি নিষেধাজ্ঞা যে আদেশ সেটি প্রত্যাহার করে নিয়েছে গতকালকে। সে কারণে এখন থেকে হিলি স্থল বন্দর দিয়ে কিন্তু গমের যে আমদানি সেটিতে আর কোনো বাধা থাকবে না, বাধা নেই। তবে আমদানিকারকরা যেটি বলছে যে গমের যে রপ্তানির অনুমতি দিলেও কিন্তু এই মুহূর্তে দেশের যে বাজারে যে গমের দাম রয়েছে, তাছাড়া ভারত থেকে যে আমদানি পর্যায়ে যে দাম পড়ছে তা দিয়ে কিন্তু তাদের খুব একটা তারা লাভবান হবে না। এই কারণে এই মুহূর্তে গমের আমদানি বন্দর দিয়ে আমদানি হবে না, না হওয়ার সম্ভাবনাই তারা দেখছে এবং তারা আশা করছে যে নতুন সামনে যে গম উঠবে কৃষকের ঘরে সেই তারপর থেকেই হয়তো ভারত থেকে যে গম সেটি আমদানি শুরু হবে। জি কবির, অনেক ধন্যবাদ আপনাকে।